আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আর রিদওয়ান ওর ফুপি ওদের সাথে একটু বাহিরে ঘুরতে যাচ্ছি। তো আমার হাজব্যান্ড একটু ব্যস্ত, তাই আমাদেরকে ওর ফুপির বাসায় নামিয়ে দিচ্ছে। এখন আমরা এসে পড়েছিলাম শিল্পী আপার বাসায়। তো এখান থেকে এখন আমরা যাচ্ছি অটোতে। তো সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা অনেক ভালো, সানি ওয়েদার, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি বাচ্চাদের নিয়ে। এই যে সবাই রেডি আমরা, তো চলুন আমাদের সাথে থাকুন। তো এই তো আমাদেরকে ওর ফুপির বাসায় নামিয়ে দিয়েছিল, তারপরে আমরা একসাথে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো আমার হাজব্যান্ড যাচ্ছে না, ও একটু ব্যস্ত সেজন্য। তা আমরা একসাথেই যাচ্ছিলাম। এখন আমরা সবাই মিলে ট্রেন স্টেশনের এদিকে যাচ্ছি। আর আপুর বাসা থেকে ট্রেন স্টেশনটা বেশি একটা দূরে না, 2-3 মিনিট হাঁটলেই তারপরে। তো এই তো আমরা সেভেন কিংস ট্রেন স্টেশনের এখানে এসেছি। এই যে এখান থেকেই আমরা যাব। তো এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে আমরা লন্ডনের ট্রেনে যাতায়াত করি, তো সেটা আর আমি আজকে শেয়ার করছি না। তো এই তো রিদওয়ান আগে চলে গেল, তারপরে আমরা যাচ্ছি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে অনেক সানি একটা ওয়েদার, মানে অনেক ভালো লেগেছে। আর সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি, যেহেতু বাচ্চাদের হলিডে শুরু হয়েছে। আর অনেক দিন ধরে মানে বাহিরে ঘোরাটোরাও হয় না, যেহেতু এতদিন সব কিছু বন্ধ ছিল, মানুষ বেশি একটা কোথাও যেতে পারেনি। তো এখন যেহেতু মোটামুটি সব কিছুই খুলে দিচ্ছে, তো সেজন্য ভাবলাম যে মানে ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি আমরা, তাহলে ওরা একটু এনজয় করবে। তো সেজন্যই আসা। তো এই তো এই যে আমরা চলে এসেছি। এটা হচ্ছে O2। তো এখানে আসলে মানে বাচ্চাদেরও অনেক ধরনের জিনিস আছে। আর ঘোরার জন্য মানে ভিজিট করার জন্য খুব সুন্দর একটা প্লেস দেখা যায়। মানে অনেক ধরনের ট্যুরিস্টরাও এখানে এসে ভিজিট করে। আর এখানে যে বিল্ডিংগুলা, মানে কাচের যে বিল্ডিংগুলা, সব কিছুই মানে দেখে এত ভালো লাগছিল। ঢোকার পরেই প্লেসটা মানে এত সুন্দর, মানে অনেক মানে ভালো লাগছিল। আর বিশেষ করে রিদওয়ান, মুগ্ধ, ওরা তো অনেক মজা, মানে অনেক পছন্দ করেছে, ওরা অনেক এনজয় করছিল। তো এই যে চারিপাশটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর মানে ওয়েদারটাও দেখুন যে কত একটা সুন্দর, মানে অনেক সানি একটা ওয়েদার। চলে এসেছি অটোর এখানে। এখানে আজকের ওয়েদারটা অনেক সানি। আর এখানে ভিতরে মনে হয় আরো বেশি হবে। আমরা সামনের দিকে যেতে থাকি। তো এই যে এখানে মানে একটা ম্যাপ দেওয়া আছে, এখানে মানে কি কি আছে, কি কি কিভাবে কোথায় যাওয়া লাগবে, তো সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। মানে এখান থেকে দেখে গেলেই মানে সবচেয়ে ভালো হয়। কিভাবে যাবে, কোন দিক দিয়ে, কোথায় যাবো উনি? Oxygen free jumping. এখানে যাব আমরা। তো এই তো ওরা মানে ম্যাপ দেখে নিল, আর ওরা নাকি অক্সিজেন ফ্রি জাম্পিং ওখানে যাবে। এটা হচ্ছে ট্রাম্পোলিংয়ের মতো। তো সেখানেই আমরা যাচ্ছি। তো এই যে এখান থেকেই আর কি দেখা যাচ্ছে মানে কাচের যে বিল্ডিংগুলো, বড় বড় যে বিল্ডিংগুলো, মানে অনেক ভালো লাগছিল এই এরিয়াটা দেখে আমার কাছে। আর জায়গাটা অনেক সুন্দর, মোট কথা মানে অনেক ভালো লেগেছে দেখে। তো এই তো এই যে এখান থেকেই দেখা যাচ্ছে O2-র যে ইয়াটা। তো উপরে এই যে এখানে লেখাগুলো অনেক ভালো লাগছে, ওয়েলকাম জানাচ্ছে। মানে লেখাগুলো যে আসছিল অনেক ভালো লাগছিল। আর মানে O2-র যে বিল্ডিংয়ের যে ও লিখে 2 লিখায়, ওই লেখাটাও মানে দেখে অনেক সুন্দর লাগছিল। তো ভিতরের দিকে আসার পরে মানে মোটামুটি মানুষজন দেখলাম যে অনেকটাই বেশি। তো সবাই মানে টুকটাক পিকচার তুলছে। আর যেহেতু আজকের ওয়েদারটা অনেক ভালো, তো মানুষজন একটু বেশিই ছিল। তো এই তো এই যে O2, এখানেই এখন আমরা মানে ঢুকে যাচ্ছি। তো
তো এই তো এই যে আমরা ভেতরে ঢুকে গেলাম। আর ভেতরে ঢোকার পরে মানে প্লেসটা এত ভালো লাগছিল, মানে অনেক সুন্দর। আর উপরের যে ছাদটা, এই ছাদটাও মানে দেখে অনেক ভালো লাগছিল, মানে একটা তাঁবুর মতো আর কি। মানে মোট কথা প্লেসটা অনেক সুন্দর। আর এই যে উপরে যে লাইটিংয়ের এটা দেখছেন, মানে এখানে ভিতরে শপিং সেন্টার, মানে সব ধরনের শপিং সেন্টার আছে। তো ওখানেও যাব আমরা একটু পরে উপরে। তো প্রথমে আমরা এখানে যে ফুল দিয়ে মানে খুব সুন্দর করে ওরা ডেকোরেট করে রেখেছে। তো এই প্লেসটা আমাদের কাছে মানে অনেক ভালো লাগছিল। আর দেখলাম মোটামুটি অনেক মানুষ এখানে পিকচার তুলছিল। তো আমরাও কিছুক্ষণ ওয়েট করছিলাম যে একটু ফ্রি হলে কিছু পিকচার তুলে নেব। তো এই যে প্রথমে রিদওয়ান গিয়েছে কিছু পিকচার তোলার জন্য। মানে এই জায়গাটা মানে অনেক ভালো লেগেছে, ওরা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। আর আমাদের সাথে এসেছিল আমার দুলাভাই আর একটা ভাইয়া। তো আমরা সবাই একসাথেই ঘুরতে এসেছিলাম। আর এই যে রিদওয়ান একটু দুষ্টামি করছে। আসলে প্লেসটা এত সুন্দর, সবাই এখানে পিকচার তুলছে। এই যে আপু কিছু পিকচার তুলে নিচ্ছে। আপু কয়টা পোস্ট পারেন বলেন তো দেখি। আপু একটা পোস্ট হয়েছে, আরো দুই একটা পোস্ট দেন। আপু সুন্দর লাগতেছে। তো এই যে এখন আমরা এই যে এসেছি। আর এইখানে এই যে আমার দুলা ভাই আছে, নুরুদ্দিন ভাই আছে। আর ভাইয়া ইটালিতে থাকে কিন্তু বাংলাদেশ থেকে এসেছে লন্ডনে ফার্স্ট টাইম না? হ্যাঁ, ফার্স্ট টাইম। হ্যাঁ ভাইয়া, আপনার লন্ডনে মানে প্রথম কি অনুভূতি, মানে কিরকম লাগতেছে সবকিছু একটু আমাদের জানান। হ্যাঁ, প্রথমে ভাবি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি ফার্স্ট টাইম ইন ইউকে আমি এন্ট্রি করেছি। আমার এন্ট্রি করাটা অত্যন্ত ভালো লেগেছে। বিশেষ করে করোনা প্যান্ডামিকে এন্ট্রি করে এভাবে আনন্দ বিনোদনের মাধ্যমে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করছি। বিশেষ করে খুব ভালো লাগছে। আর বিশেষ করে আপনাদেরকে পেয়ে আরও বেশি ভালো লাগছে। আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন আমাকে, বিশেষ করে মিহিন ভাইয়ের ওয়াইফ, তারপরে আপনার ছেলেরা, আপনাকে, রাসেল ভাইকে অনেক ধন্যবাদ। কারণ আপনারা এই সিচুয়েশন প্যান্ডামিকের অবস্থার মধ্যে আপনারা আমাকে এই সময়টা দিয়েছেন। এই সময়টা দেওয়াতে অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে ইউকেতে এসে। কেউ যদি বাস্তবে ইউকেতে ভ্রমণ করতে চায়, তাহলে বিনোদন করতে চায়, তাহলে বলবো যে ইউকেতে আসার জন্য। কারণ ইউকে এমন একটি দেশ, শান্তিপ্রিয় দেশ, ডিসিপ্লিন দেশ এবং ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারন্যাশনাল, সব দিক দিয়ে মিলিয়ে অত্যন্ত সুন্দর এবং চমৎকার। আমি বলবো ইউকেতে লেখাপড়ার জন্য সুযোগ আছে, ভ্রমণ প্রিয়সীদের জন্য আরও বড় সুযোগ হচ্ছে। ইউকেতে এসে আপনার অনেক কিছু দেখার আছে, জানার আছে। প্রাচীন সভ্যতার দেশ, ইতিহাসন মানে কান্ট্রি হিসাবে রাখাই আমার খুব ভালো লাগছে। আর বাঙালি কমিউনিটি আমাদের অত্যন্ত সুন্দর, লেখাপড়ার জন্য, বিনোদনের ব্যবস্থার জন্য ভালো, লেখাপড়ার জন্য ভালো। ইসলামিক, বিশেষ করে মুসলিম কমিউনিটি আরও সুন্দর। ভাবির আর কোনো প্রশ্ন থাকতে করতে পারে না। ধন্যবাদ ভাইয়া, আপনি আসাতে আমরাও অনেক খুশি। আর আপনাকে যে এইভাবে আমরা ঘুরাইতে পারতেছি সেজন্য আমরাও অনেক আনন্দিত। আশা করি ইনশাল্লাহ ভাবিকে যখন নিয়ে আসবেন, ভাবি বাচ্চা ওদেরকে নিয়ে আসলে তখন মানে আরো ভালো লাগবে ওনাদেরকে পেয়ে আমাদের। তো সেই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে ভাবি, মানে অল অফ দ্য বেস্ট। ওকে, ধন্যবাদ। তো এই তো ভাইয়া প্রথমবার লন্ডনে আসার পরে তার যে অনুভূতিটা, আর তার কাছে অনেক ভালো লেগেছে লন্ডনে। তো সেটাই কিছুটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো এখন আমরা উপরের দিকে যাচ্ছি। তো দুই পাশে যে মানে সিঁড়ি দিয়ে রেখেছে ওরা উপরে। আর সিঁড়িগুলো এতটা কালারফুল করে রেখেছে, মানে এক একটা কালার এক এক রকম করে। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে এটা একটু আকর্ষণীয় লেগেছে। আর উপরের মানে লাইটিংটা তো আরও বেশি সুন্দর, তো এটা অনেক ভালো লেগেছে। তো আমরা আর মার্কেটের ভিতরে ঢুকিনি, যেহেতু আমরা মানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে এসেছিলাম। তো সময়ও বেশি ছিল না, দেখা গেছে যে শপিংয়ে ঢুকতে গেলে টাইমটা চলে যাবে। তো বাচ্চাদের আর ঘোরানো হবে না, সেজন্য আর আমরা কোনো শপিংয়ে ঢুকিনি। জাস্ট একটু উপরে সামনে থেকে একটু ঘুরে তারপরে চলে এসেছিলাম। তো এই তো এখন আমরা মানে চলে যাব নিচে। তারপরে ওখান থেকে আমরা ওরা যেখানে যেতে চেয়েছে অক্সিজেন ফ্রি জাম্পিং, সেখানেই যাব। তো এই তো এখন আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে। তো ভিতরের দিকটা মানে আরও সুন্দর, অনেক ভালো লেগেছে আমার কাছে। মানে যতই ভিতরের দিকে আমি যাচ্ছিলাম ততই মানে সব কিছু দেখে অনেক ভালো লাগছিল।
আর বিশেষ করে যে মানে সবগুলো যে গাছগুলো, তারপরে দুনো পাশে মানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে। তো সব কিছুই মানে অনেক ভালো লাগছিল। আর প্রত্যেকটা গাছেই ওরা মানে খুব সুন্দর করে এরকম করে লাইটিং করে মানে ওরা সাজিয়ে রেখেছে। এই যে দেখতেই পাচ্ছেন যে মানে ওরা কি সুন্দর করে মানে চারিপাশে ডেকোরেট করে রেখেছে। মানে সবগুলো গাছই মানে ওরা এত সুন্দর করে লাইটিং করে রেখেছে। আর যখন মানে সন্ধ্যা হয়ে যায় তখন মানে সব কিছু আরও বেশি সুন্দর লাগে। আর এই যে এখানে কিছু মানে লম্বা লম্বা খেজুর গাছও ছিল, তো এগুলোও অনেক ভালো লাগছিল। আর উপরের যে ছাদটা মানে এটা পুরো তাঁবুর মতো লাগছিল। মানে যতই ভিতরের দিকে যাচ্ছিলাম মানে ততই মানে অনেক ভালো লাগছিল সব কিছু দেখে। আর এটা হচ্ছে একটা অনেক বড় সিনেমা হল। এখানে মানে এখানে মোট কথা বাচ্চাদের অনেক কিছুই আছে। বাচ্চাদের খেলনা, বাচ্চাদের মানে মোট কথা অনেক কিছুই আছে এখানে ঘুরতে আসলে। তো এই তো এখন আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট। তো এরকম কিছু ইটালিয়ান রেস্টুরেন্টও ছিল আশেপাশে, তো যেটা দেখে অনেক ভালো লেগেছিল। তুমি কি টায়ার্ড হয়ে গেছো? ও মাই গড। মুগ্ধ বাবা, তোমার কষ্ট হইতেছে না? মুগ্ধ বাবা নামাই দাও, এতক্ষণ রিদনকে নিয়ে তুমি ইয়া করতে পারবে না। তো এই তো আমরা ঢুকে গেলাম অক্সিজেন যে ফ্রি জাম্পিং সেটার ভিতরে। তো এখান থেকে ওই যে ওরা দেখছিল আর কি একটু, তো সবাই একটু হ্যান্ড স্যানিটারি দিয়ে তারপরে এই যে আমরা উপরের দিকে যাচ্ছিলাম। আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে অনেক মানুষ জাম্পিং করছিল। তো এই যে এটা হচ্ছে এভাবে, তো এরকম ভিতরটা। তো মানে ভিতরে যাওয়ার পরে আমরা আর যেতে পারিনি, মানে ওরা বলল যে আগে থেকে নাকি অনলাইনে এটা বুক করা লাগে। তো সেজন্য ওরা একটু আপসেট ছিল, রিদওয়ান, মুগ্ধ সবাই ওরা যেতে চেয়েছিল। তো এই সব কিছুই নাকি আগে মানে এখানে যা কিছুতে মানে ওঠা লাগে আগে নাকি অনলাইনে বুক দেওয়া লাগে আগের দিন অন্তত পক্ষে। Oh, Ridwan, you are so upset. I'm sorry, baby. Next time, okay, Baba? Oh. তো এই তো দেখতেই পাচ্ছেন যে রিদওয়ান অনেকটা আপসেট হয়ে গিয়েছিল, মানে ওইখানে উঠতে পারেনি দেখে। তো আগে অবশ্য এরকম ছিল না, আগে সরাসরি আসলে মানে টিকিট কেটে তারপরে সরাসরি যাওয়া যেত, কিন্তু এখন মানে ভাইরাসের কারণে ওরা এরকম সিস্টেম করেছে যে মানে আগের দিন বুক করে তারপরে মানে যেতে হয়। তো এখানে মানে এক একজন মানে একজন 15 পাউন্ড করে লাগে। তো যেহেতু ওইটাতে আর উঠতে পারেনি তাই ভাবলাম এখানে কিছু খেলনাতে মানে রিদওয়ানকে আর মুগ্ধকে ওরা উঠুক, তাহলে ওরা অনেকটাই মানে কিছুটা হলেও এনজয় করতে পারবে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে রিদওয়ান একটা গেমস খেলছিল আর জাম্পিং করছিল। তো এটাতে উঠে ও মানে উঠতে পেরে ও অনেক খুশি হয়ে গিয়েছিল। আর মানে এগুলাতে টুকটাক একটু খেলা করছিল। তো আমরা ছিলাম মোটামুটি অনেকক্ষণই। তো ওরা প্রায় 6টা মানে 6:30 কি 7টা এরকম টাইমে ওরা মানে সব কিছু বন্ধ করে দিয়েছিল। তো তারপরও ওরা মানে কিছু কিছু গেমস খেলেছিল, সেটাতে মানে ওরা একটু এনজয় করতে পেরেছিল যেহেতু ওইগুলোতে ওরা যেতে পারেনি সেজন্য।
তো এই যে মন মুগ্ধ ওরা রিদওয়ানকে দেখিয়ে দিচ্ছিল যে মানে কিভাবে খেলা করবে, কিভাবে কি করবে সব কিছু ডিটেলস। তো এই যে দেখতেই পাচ্ছেন যে রিদওয়ান কিভাবে মানে জাম্পিং করছে, আর মানে খেলতে পেরে রিদওয়ান অনেকটা খুশি হয়েছিল। ও রিদওয়ান ফিনিশ, এখন খুশি তুমি বাবা? অনেক খুশি হয়েছো? Oh, you did well, isn't it, Ridwan? লিখো লিখো, তোমার নাম লিখো, লিখে দাও আর লিখো বাবা। Wait, one of two. I think one of two. আর One of two. লিখো আই লিখো বাবা। এই যাই এই যাই আই, ক্যাপিটাল লেটার সব বাবা। তো এই যে এখানে রিদওয়ানের নাম লিখতে হবে। তো রিদওয়ানের 4 অক্ষর লিখতে, ডি ডি, দিস সাইড বেবি, দিস ওয়ান। তো এই তো রিদওয়ান এটা খেলতে পেরে অনেক খুশি হয়েছে, দেখতেই পেলেন। আর এখানে ওর নাম লিখতে হবে। তো 3 লেটার লেখার পরে মানে আর টাইম ছিল না, ও লিখতে পারেনি পুরোটা। তো আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম যে ও কি হয়েছে, মানে এরকম এই যে সবার নাম আসছিল যারা আগে প্লে করেছে। তো রিদওয়ান সেকেন্ড হয়েছে, তো মানে অনেক খুশি ছিল খেলে। তো এখন আবার ও আরেকটি গেমে যাচ্ছে, মানে ও এখন অনেকটা এনজয় করছে, মানে সবগুলো গেমই ও এখন খেলতে যাচ্ছে একটার পরে একটা। তো এখন এই যে এই গেমটা খেলবে। আর এখন এই যে মন মুগ্ধ ওরাও বলছিল যে এই গেমটা খেলবে। তো এই যে মন আর মুগ্ধ দুজনই এখন এই গেমটা খেলে নিবে। আর এই যে রিদওয়ানও এখান দিয়ে খেলছে, ওর গেমস মোটামুটি প্রায় শেষ। তো এই যে এখন রিদওয়ানও এসে দেখছিল যে ওরা কিভাবে খেলছিল দুজনে। তো এটা আসলে মানে অ্যারোর মতো, মানে যেদিকে দেখাবে সেদিকেই মানে করা লাগবে, কে কিভাবে আগে তাড়াতাড়ি করতে পারে। তো এই যে ওরা 2 ভাই আর কি কম্পিটিশনের মতন করছিল আর কি। তো ওদের খেলা দেখে এখন রিদওয়ানেরও মন চেয়েছে এটা খেলবে। তো রিদওয়ানও একটু ট্রাই করছিল যে কিভাবে খেলবে। তো প্রথম আসলে ও পারছিল না যে কিভাবে করবে খেলাটা। তো রিদওয়ানের সাথে এখানে একটা মানে ছেলের সাথে ওর ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল। তো যখন দেখছিল যে রিদওয়ান মানে পারছিল না, তখন ওই ছেলেটা এসে রিদওয়ানকে একটু হেল্প করছিল আর বলছিল যে তুমি এভাবে এভাবে প্লে করো। তো তারপরে ও মানে একটু শিখে গিয়েছিল, তারপরে ও এভাবে খেলছিল। তো মোট কথা মানে ওরা লাস্টে মানে এখানে যখন খেলাটা কিছু কিছু গেম খেলতে পেরেছে সেটা দেখে ওরা মানে অনেকটা এনজয় করেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে রিদওয়ান কিভাবে মানে অ্যারো দেখে দেখে এখন খেলছে। তো এই তো এখন দেখুন সব কিছুই ক্লোজ হয়ে গিয়েছে। এই যে এই সেটটাও দেখুন মানে সব কিছু এখন ওরা বন্ধ করে দিবে। তো এই জায়গাটা মোটামুটি বন্ধ করে দিয়েছে ওরা। এখন এই যে গেমসগুলো সবগুলো ওরা অফ করে দিবে। তো মোট কথা আমরা মোটামুটি প্রায় অনেকটা সময়ই ছিলাম। তো ওদের ভালো লেগেছিল এই গেমসগুলো খেলাতে, যেহেতু এগুলোতে উঠতে পারেনি সেজন্য। আর এই যে এখানে মানে কিছু বক্স আছে, যখন ওই জাম্পিংয়ের ওইটাতে যায় তো এই বক্সগুলোর ভিতরে মানে যে যার পার্সোনাল জিনিসগুলো এখানে রেখে, যে বিভিন্ন লক সিস্টেমও আছে, তো এখানে রেখে তারপরে মানে ওরা যেতে পারে। তো এইভাবে তো এই তো এখন আমরা ওখান থেকে বের হয়ে গিয়েছি। আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি
আরেকটা জিনিস যেটা দেখে মানে আমার কাছে এখানে আসার পরে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই জিনিসগুলো। মানে এখানে মোট কথা পুরনো দিনের সব কিছুই ছিল। হ্যাঁ, রিয়েল। এটা মানে আসল টিভি, পুরানো সব পুরানো জিনিস ছিল। তো আমি আসলে প্রথমে দূর থেকে দেখে ভেবেছিলাম যে মানে দেয়ালে এগুলো সব কিছু মানে এঁকে রেখেছে। তো আমি ভেবেছিলাম যে এগুলো রিয়েল না। তো যখন কাছে এসেছি তারপরে মানে হাত দিয়ে ধরে দেখলাম যে এগুলো মানে সব রিয়েল। তো এই জিনিসটা দেখে মানে আমার কাছে অনেক ভালো লেগেছে যে পুরোনো দিনের সব কিছু। আর বিশেষ করে যে মানে ফাইলগুলো, তারপরে সিডিগুলো, আগেকালের মানে পুরোনো দিনের যে যা মানে যে সকল ক্যাসেট, এগুলো সব কিছু মানে দেখেই দেখুন বোঝা যাচ্ছে যে অনেক পুরোনো এগুলো। তো এই অ্যান্টিক জিনিসগুলো মানে আমার কাছে অনেক ভালো লেগেছে দেখে। তো এই যে মন আর কি বলছিল কোনটা কি সব কিছু। এটা কি স্পিকার? অনেক রকমের ডিফারেন্ট এরকম কাট দেওয়া যায়, ড্রামের জন্য সাউন্ড বাড়ানো। তো এই তো এখন আমরা আরেকটা জায়গায় এসেছি। তো এখানে এই যে গাড়ি মানে সিটে বসার মতো গাড়ির মতো করে মানে সাজিয়ে রেখেছে। মানে গাড়িটাই মানে এরকম সিটের মতো বানিয়ে দিয়েছে। তো এই জিনিসটা অনেক ভালো লেগেছে। আর ভিতরে ওরা গিয়েছিল মানে বোলিং খেলার জায়গা ছিল। তো সেটা খেলতে চেয়েছিল কিন্তু সেটাও ওরা খেলতে পারেনি, সেটাও নাকি আগে থেকে বুক করা লাগে। তো সেজন্য রিদওয়ান কি খাচ্ছ? Lemon something. হোয়াট? Lemon something. লেমন সামথিং? Lemon Basil. লেমন ব্রাজিল? ডিড ইউ লাইক ইট? candle. কাইন্ড অফ। তো এই তো সব কিছু যেহেতু মানে ক্লোজ হয়ে যাচ্ছিল, তো আমরাও মানে বের হয়ে যাব এখন O2 থেকে। তো মোট কথা মানে ভিতরটাও মানে মানে পুরাটা যে ভিতরে মানে হেঁটে অনেক ভালো লেগেছে। আর বাহিরটাও দেখেন এখনও কীরকম মানে ঝকঝকে রোদ, মানে অনেক ভালো লাগছিল মানে সব কিছু মিলিয়ে। তো তারপর এখন মন বলছিল যে মানে এই যে এটার উপরে যাবে, তো এটার উপরে উঠবে আর কি এখানে। তো এটার নাম হচ্ছে O2 ক্লেম। তো বলছিল যে এখানে যাবে। তো এটার ভিতরে নাকি উপরের দিকে মানে একটা মানে স্লাইডসের মতো আছে। তো সেটা দিয়ে নাকি বলে মানে ঢালুর মতো নামা লাগে। তো এই যে এরকম দেখুন সবাই মানে এই যে ওরা যাচ্ছিল, তো এটাতেও মানে উঠতে পারেনি। এটাও নাকি আগে থেকে মানে সব কিছুই এখানে আগে থেকে বুক করে তারপরে আসা লাগে। তো এটাতেও উঠতে পারলো না মনে। পাতা নিচ্ছ? আসো দেখ। No, my butter. আচ্ছা আসো বাবা। I know butter. পাতা দিয়ে কি করবে তুমি? Going butter hunting. হ্যাঁ Butter hunting. আসো আসো বাবা। তো এই যে বাইরে আসার পরে আমরা একটু কিছুক্ষণ বসেছিলাম আর রিদওয়ান পাতা নিয়ে খেলা করছিল। তো এই তো এখন আমরা সবাই চলে যাব তো আমাদের বাসার ওইদিকে, যেহেতু মানে ইভিনিংও হয়ে গিয়েছে। তো সেজন্য ভাবলাম যে আমরা আর এখানে থেকে লাভ নেই, তো আমরা এই তো বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো ট্রেন থেকে নামার পরে বাচ্চারা অনেক হাংরি ছিল, তাই সবাই বলছিল যে জার্মানি ডোনার কাবাব খাবে। তো সেজন্য আমরা সবাই বসে আর কি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর এই জার্মানি ডোনার কাবাবটা মানে রিদওয়ান তো অনেক পছন্দ করে, মন মুগ্ধ সবাই। তো ভাবলাম যে যেহেতু বাচ্চারা অনেক হাংরি, তো সেজন্য মানে মোটামুটি রাতের ডিনার হয়ে গিয়েছিল। মানে তখন প্রায় 8:30 9টার মতো বেজে গিয়েছিল।
তো মানে রাতের ডিনারটা আমরা মানে বাহিরেই করে ফেলেছি। তো আসলে আমি রাতও বলতে পারছি না, যেহেতু মানে বাহিরে একটু মানে দেখেন এখনও কিন্তু মানে দিনের মতোই মানে পুরোপুরি রাত হয়নি। তো তারপরও এটা আমাদের রাতের ডিনারই ছিল, মানে যেহেতু মানে প্রায় 9টা বেজে গিয়েছিল সেজন্য। তো এই যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। ওকে, তাহলে আল্লাহ হাফেজ শিল্পা। ওকে, আল্লাহ হাফেজ। তো এই তো এখন আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।